সমর মুখোপাধ্যায়ের পর এবার সাবিত্রী মিত্র। ভাঙন মোকাবিলায় রাজ্য সরকারের সেচ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ দলীয় বিধায়কের। শুরু রাজনৈতিক তরজা, নাটক বলে কটাক্ষ বিজেপির। গত কয়েকদিন ধরেই মালদা জেলার বিভিন্ন জায়গায় গঙ্গা, ফুলাহার ও মহানন্দা নদীতে জলস্ফীতির পাশাপাশি শুরু হয়েছে ব্যাপক ভাঙন। মানিকচকের শঙ্করটোলা ঘাটে ভাঙন মোকাবিলার কাজ দেখতে গিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের। সরাসরি ঘটনাস্থল থেকেই সেচ দপ্তরের আধিকারিককে ফোনে তার ক্ষোভ প্রকাশ। এসব বরদাস্ত করা হবে না বলে তার দাবি। তিনি বলেন, যা বলার আধিকারিককে বলেছি, এটা সঠিক কাজ হচ্ছে না। তৃণমূল বিধায়ককে কটাক্ষ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, যখন রতুয়ার দুর্নীতি হচ্ছিল, একই সময়ে মানিকচকের কাজ হচ্ছিল, তখন ওইখানকার বিধায়ক সরব হয়েছিলেন সেচমন্ত্রীর বিরুদ্ধে। তিনিও তৃণমূলের, কিন্তু চুপ করেছিলেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। এখন নাটক করছেন। মোটা টাকা কাটমানি তার ঘরে গেছে, এখন নিজের পিঠ বাঁচাতে মানুষের সামনে এসে এসব নাটক করছেন। প্রসঙ্গত কয়েকদিন আগেই রতুয়ায় গঙ্গা ভাঙনের মোকাবিলার কাজ নিয়ে সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে মিথ্যেবাদী বলে কটাক্ষ করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। এবার আবার সেচ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ আরেক তৃণমূল বিধায়িকার। ঝামেলা হয়ে যাচ্ছে, লোক এসে কথা বলছে, তারপরেও এই কথাটা এরকমই। তোমরা যে যা বলুক, তোমাদের কাজ এভাবেই চলবে। আর তোমাদের কারণে এখানে অন্য কেউ কথা শুনবে। তোমরা যদি সেলাই না করেন, আমার লোক থাকবে, আমাকে বলে যেতে হবে। না হলে কিন্তু আমি কিন্তু রিপোর্ট করে দেবো। আর বিল কি করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছাড়ে, ওটাও দেখে নেবো। ম্যাডাম, স্থানীয় দুটো মেম্বার আছে এখানে, ওদেরকে 40 কিলো ভরতে হবে, 30-40 কিলো আর বস্তা 40 কিলো করে ভরতে হবে। ওটাই ওরা আমাদেরকে বলেছে। আমরা বস্তায় এক দুবার ওজন করেছি। শুকনো মাটি 40 কিলো হলে বস্তা ভরে যাবে, আর কাঁচা মাটি 40 কিলো হলে হাফ বস্তা হবে। এইটুকুটা জায়গা সেলাই করার জন্য, বাকি সব ফিল আপ থাকবে। তো তাহলে তুমি কি জন্য আছো এতদিন থেকে? কেন হচ্ছে এগুলো? ভালো করে দেখে নেন। লোকও বলছে বন্যার কাজ করছে, আমাদের লোক বাঁচাচ্ছে না। মথুরাপুর থাকবে না, আর এই বাঁধটা কাটলে আমরা সব সাফ হয়ে যাবো। ওদিকে এদের মুখ দেখবো না, এদের মুখ দেখবো। আর ম্যাডামের বিরুদ্ধে লোক কথা বলবো, আমরা এটা শুনবো। আনন্দ করছে ছেলে আছে না রে, রাতে যাওলি তো তোকে আনন্দ এইভাবে মাটি ফেলতে বলেছে। একটা লেবার তোদের বিরুদ্ধে মুখ খুলে নি। এখান থেকে এগুলো এদিক থেকে কাজ করে নিয়ে যাও, ওদিকটা ভেঙে পড়বে। এই বিল্ডিংটা আমাদের আছে, হ্যাঁ বাড়িটা তোমাদের আছে। এখানে যেটা কাজ করছিল এরা, তাতে করে যে আমাকে যারা কমপ্লেন করেছিল, কালকে ঝগড়া হয়েছিল এই বস্তা ফেলা নিয়ে, আমি আজকে নিজের চোখে দেখলাম যেখানে কন্ট্রাক্টররা হাফ বস্তার মাটি ফেলছে। এটা সাবিত্রী মিত্র বরদাস্ত করবে না, ঠিক আছে? এবার যারা কাজ পেয়েছেন লোকাল লোক, আপনার গ্রামকে বাঁচাতে নিজের কাজ নিজে করুন, এটা আমি বলে গেলাম। তারপরে দেখা যাবে কি হবে। সেচ দপ্তর আধিকারিককে তো বললাম, আমি আধিকারিককে তো বললাম যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, একটা লেবারের দোষ নাই, ওদেরকে যেটা ভরতে বলছে সেটাই ভরছে, আর লেবারের নামে দোষ চাপাচ্ছে। এগুলো তো এটা তো চাল, এই চালটাকে সাবিত্রী মিত্র পলিটিক্স করে ধরতে পারে না। আমি এক্সিকিউটিভকে বললাম, উনি বলছেন দেখছি। এবার যদি হয় একটা লোক ফোন করে জানাই, তা আমি একদম অফিসারের 12 বাজিয়ে দেবো। এখানে যেটা কাজ করছিল এরা। সমর মুখার্জি কিছুদিন আগে সেচ দপ্তরের কাজের উপরে ক্ষোভ প্রকাশ করেছিল এবং সেচ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়াকে সেকে মিথ্যাবাদী বলেছিল। তখন কিন্তু মানিকচকের বিধায়ক কোনো কথা হেলদোল নেই। অর্থাৎ মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র মহাশয় এখন মানুষের ঠেলায়, জনগণের ঠেলায় সেচ দপ্তর যে খারাপ কাজ করছে, এটা মানুষকে দেখাবার জন্য, নাটক করার জন্য সেচ দপ্তরকে তাদের সামনে ফোন করছে। কাটমানি খেয়ে পুরো টাকা আত্মসাৎ করে মানুষের কাছে ভালো হওয়ার জন্য এটা নাটক করছে। কেন হয়েছিল জানি না, পরে ভাবলাম মাটি হাফ বস্তা করে ফেললো বলে হচ্ছে। এখন প্রত্যেকটা বস্তায় খালি আছে হাফ হাফ। আর বলছেন একজন জামাল সাহেব, না আপনি জামাল সাহেব বলছেন এখানে 50 কিলো মাটি আছে, বস্তা হাফ বস্তা করে আছে। এখানে আপনার অফিসার চার্জে আছে, এখানে
আনন্দ ঘোষের ভাতিজা চার্জে আছে, মানে এখানে মেম্বার। কেন এখানে আপনার হাফ বস্তা করে মাটি ফেলা হবে? বিলটা তো ফুল বস্তারই নেবে। এখানে আমার সামনে 50টা বস্তা রাখা আছে, এটা হাফ বস্তা করে মাটি ফেলছে। না না, কাজ বন্ধ না। আপনার অফিসার থেকে না আছে, আপনি বলুন না। স্যার, আমি শুনি। হ্যালো।